একদম আঙুল চেটেপুটে খাওয়ার মতো সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা আজকে বানিয়ে দেখাবো। বাঙালির ঐতিহ্যবাহী পটলের এই রেসিপি সম্পর্কে বলার কোনো ভাষা আমার নেই। আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পটলের দোরমা তৈরি করতে গেলে নাকি পুর বাইরে বেরিয়ে আসে। আজকের দেখানো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। প্রত্যেকটি পটল পুরে ঠাসা থাকবে, পুর একটুও বাইরে বেরিয়ে আসবে না, আর খেতেও লাগবে জাস্ট দুর্দান্ত। তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে পটলের এই সুস্বাদু নিরামিষ রেসিপিটি বানানো যাবে। পটলের দোরমা তৈরি করতে গেলে কিন্তু পটলগুলো প্রথমে সঠিক নিয়মে কেটে নিতে হবে। তাই আমি একটা পটল আপনাদের কেটে দেখাচ্ছি। আজকের রেসিপির জন্য আমি হাফ কিলো পটল পরিষ্কার করে ধুয়ে তারপর রেসিপিতে ব্যবহার করছি। তো দেখুন, আমি একটা ছুরির সাহায্যে পটলের উপর থেকে হালকা করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর একটা দিক থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা চামচের পেছন দিয়ে এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের শাঁস বের করে আনবো। দেখুন, সম্পূর্ণটাই বের করে নিয়েছি। ঠিক এইভাবে রেডি করতে হবে। আর এই দিক থেকেও, মানে বোটার দিক থেকেও সামান্য একটু কেটে বাদ দিয়ে দিলাম। খুবই সহজ ব্যাপার। ঠিক একইভাবে প্রত্যেকটা পটল রেডি করে নিতে হবে। এখন পটলে সামান্য একটু করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পটলের দোরমা আমিষভাবেও করা যায়, আবার নিরামিষভাবেও তৈরি করা যায়। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। তবে যদি আপনারা আমিষ পটলের দোরমার রেসিপি দেখতে চান, কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। পটলগুলোতে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে পুর তৈরির জন্য আমি নিয়ে নিলাম 200 গ্রাম ছানা। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন একদম সফট হয়ে যায়। তবে এই কাজটা খুব তাড়াতাড়ি সারতে চাইলে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেও ছানা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এই ছানা আমি বাজার থেকে কিনে এনেছি, তবে আপনারা চাইলে বাড়িতেও ছানা তৈরি করে নিয়ে রেসিপিটা করতে পারবেন। ছানা মেখে নেবার পর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হবার পর হালকা আঁচেই অল্প একটু করে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মানে হাফ চামচের একটু কম করে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এবারে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে মেখে রাখা ছানা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দোরমার পুর এভাবে রেডি করে নিলে খেতে খুব ভালো লাগে। অবশ্যই এইভাবে পুরটা বানিয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়েছি। আবারও হালকা আঁচেই নাড়তে থাকবো। একটু শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে সামান্য একটু হলুদ, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে দিতে হবে। পুর তৈরি করার সময় কখনোই গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না। হালকা আঁচেই নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। এবারে এর মধ্যে এক মুঠি মতো কিশমিশ কুচিয়ে দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার জন্য এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, নাড়তে নাড়তেই পুর কড়াই থেকে ছেড়ে আসছে আর একদম দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আসলে বুঝতে হবে পুর আমাদের একদম রেডি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি প্লেটে পুর আমি ঢেলে ছড়িয়ে রাখছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন কড়াইয়ে আবারও দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেল গরম হবার পর লবণ হলুদ মাখা পটলগুলো গরম তেলে ছেড়ে ভেজে তুলব। তো বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন, যদি আমার তৈরি আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আরজাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন। আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখতে চান, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আরজাদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। দেখুন, পটলগুলো আমি হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। তারপর তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে রাখলাম। পটল ঠান্ডা হয়ে গেছে, এদিকে পুরও আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পুর হাতে নিয়ে একটুখানি দলা পাকিয়ে এই পটলের মধ্যে ভরে দেব। আমি খুব সহজভাবে আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি। অনেকেই রেসিপির নাম শুনেই ভয় পেয়ে যায়। তো এটা বানানো কিন্তু কোনো ব্যাপারই নয়। ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণটা দেখুন। টেনে টেনে দেখলে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় হয়তো আপনারা মিস করে যাবেন, তারপর বানাতে গেলে সমস্যা হতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নিন, তারপর বানান। তাহলে খুব সহজেই এমন স্বাদের পটলের দোরমা আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। আর পটলের মধ্যে পুর ভরার সময় মনে রাখতে হবে, একদম ভর্তি করে কিন্তু পুর ভরা যাবে না। মুখের দিকে সামান্য একটু খালি রাখতে হবে। তা না হলে ঝোলের মধ্যে পটল দিয়ে জাল করার সময় কিন্তু পুর বেরিয়ে আসতে পারে। আর এভাবে যদি রেডি করে নেওয়া যায়, তাহলে পটলের পুর বাইরে বেরিয়ে আসবে না। সবগুলো পটলে আমি পুর ভরে নিয়েছি। এবারে পটল ভেজে নেবার পর কড়াইয়ে যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ লবঙ্গ দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে। হালকা আঁচেই ফোড়ন নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব, যেন ভাজা ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ফোড়ন ভাজা হলে এর মধ্যে দিতে হবে মশলা। মশলার জন্য আমি একটি পাত্রে হাফ চামচ করে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জলে মশলা গুলে নিয়েছি। মশলাটা আমাদের আগে জলে গুলে রেডি করে রাখতে হবে। তারপর ফোড়ন ভাজা হবার পর সঙ্গে সঙ্গেই রেডি করা মশলা
কড়াইয়ে ঢেলে দিতে হবে। তো মশলা কড়াইয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। এরই মাঝে আমি এর মধ্যে 1/2 চামচ দিচ্ছি লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। পটলের দোরমা আমি যেহেতু নিরামিষভাবে করছি, আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে চিনিটা আমি অপশনাল রাখলাম, অনেকেরই অসুবিধা থাকে, অসুবিধা না থাকলে দেবেন, টেস্ট খুব ভালো আসবে। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, রঙটাও সুন্দর হয়েছে। এবারে মিক্সিং জারে 14-15টা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এর মধ্যেই 1/2 কাপ মতো টক দই দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিয়েছি। এখন কাজু আর টক দইয়ের এই মিশ্রণ আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এই সময়টায় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, হালকা আঁচে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে টক দই ফেটে যেতে পারে, তাহলে গ্রেভি ভালো তৈরি হবে না। আমি এই সময় সামান্য একটু হলুদ দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর রঙটাও কিন্তু দারুণ হয়েছে। মশলা আমার কষানো কমপ্লিট, তেল মশলার উপরে ভেসে উঠেছে। এবারে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। গ্রেভি কতটা রাখতে চান সেই আন্দাজ করে জল দিতে হবে। আমি 1 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর রান্নায় গরম জল ব্যবহার করলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, তাই গরম জল দেবারই চেষ্টা করবেন। মোটামুটি 2-3 মিনিট জাল করে নেবার পর আমি আরও 1/2 চামচ মতো লবণ এখানে মিশিয়ে দিচ্ছি। আমি আগেও 1/2 চামচ মতো লবণ দিয়েছিলাম, সেটা আন্দাজ করে লবণের পরিমাণটা কিন্তু সঠিক পরিমাণে ঠিকঠাক করে দিয়ে নিতে হবে। গ্রেভি একটু ঘন হয়ে এলেই পুর ভরা ভাজা পটলগুলো একে একে গ্রেভির মধ্যে ছেড়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট জাল করেছি। পটল আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিও একদম ঠিকঠাক আছে, পুর একটুও বাইরে বেরিয়ে আসেনি। সবশেষে 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো গরম মশলা মিশিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে দিলাম। এখন যতটা গ্রেভি আছে ঠান্ডা হলে কিন্তু আরও একটু টেনে আসবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে। পটলের দোরমায় কিন্তু খুব বেশি গ্রেভি হলেও খেতে ভালো লাগে না। তো বন্ধুরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই এভাবে পটলের দোরমা বানাতেই হবে, না বানিয়ে খেলে বড্ড মিস করবেন। ফ্রাইড রাইস, পোলাও, গরম গরম সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে। একবার না হয় রান্না করে খেয়েই আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে। আশা করি খাওয়ার পর আপনাদের মন ভরে যাবে। আর আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন। এখন পটলের মরশুম চলছে, যে কোনো অনুষ্ঠান বা স্পেশাল দিনে যদি পটলের এই রেসিপিটা রান্না করে দেওয়া যায় সবাই কিন্তু খেয়ে মুগ্ধ হবে। তো আমি একটা পটল কেটে দেখাচ্ছি ভেতরে পুর কেমন আছে। দেখুন পটলের ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা, একটুও বাইরে বেরিয়ে আসেনি। সম্পূর্ণ নিরামিষ এই পটলের দোরমা রেসিপিটা একবার খেলে বিশ্বাস করুন আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের মতো আমি তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।